আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে আমি আজকে সকাল থেকে কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে আমি বাচ্চাদের রুমটাকে ক্লিন করেছি, ওদের পর্দা চেঞ্জ করেছি, বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি। আর হচ্ছে পুতুল-টুতুল অনেক এলোমেলো করে রেখেছিল, সেগুলো সুন্দর মতো করে সব গোছগাছ করে তারপর হচ্ছে আমি রান্নাঘরে গিয়েছি। মানে বাচ্চারা দেখা যায় কি রুম অনেক অনেক এই রুম বলতে না, মানে পুরাটা বাসায় ওরা এলোমেলো করে। আমি কিছু বলি না, বাচ্চা মানুষ তো করবেই। এখনই ওদের করার সময়, ভবিষ্যতে অনেক ঘর গুছানো থাকবে, কিন্তু এই সময়টা আর পাওয়া যাবে না। তো সে কারণে আমি কোনো কিছু বলি না, তোরা অগোছালো কর, আমি গুছিয়ে রাখবো। তারপর হচ্ছে আমি রান্নাঘরে আসলাম রান্না করতে, মানে এগুলো করতে আমার অনেকটা সময় চলে গিয়েছে। দেখা গেছে যে ঘর ঝেড়েছি, এগুলো করেছি, তারপরে হচ্ছে আমি টুকটাক রান্না করব। আজকে হচ্ছে এই যে পাটায় বেটে মশলা, তারপর এটা কি বলে ইলিশ মাছ হাতে মেখে বসিয়ে দিব। আর এভাবে করে না রান্না করলে খুব ভালো লাগে, মানে এটা আমারই পছন্দ। অল্প সময়ের মধ্যেও হয়ে যাবে আর খাবারটাও ভালো লাগবে। আর এই ছোটো ছোটো মাছগুলো দিয়েই না এগুলো খুব মজা লাগে, এই জন্য আমি এই মাছ দিয়ে এই টাইপের রান্নাগুলো করি। তো এই যে আমি সুন্দর মতো করে এটা মাখিয়ে তারপর হচ্ছে আমি সরিষার তেল দিয়েছিলাম, দিয়ে আমি একটু পানি দিয়ে বসিয়ে দিব। আর হচ্ছে যে ফার্স্টে আমি যে মশলাটা দেখিয়েছিলাম সেটাকে আমি পাটায় বেটে এটার মধ্যে হলুদ মরিচ অ্যাড করে দিলাম। ওটা হচ্ছে আমি পুঁই শাকের পাতা দিয়ে 2 পিস পাঙ্গাস মাছ হচ্ছে ওই যে পাতুরি টাইপের সেটাই করব। একবারে সুন্দর করে পাতার মধ্যে দিয়ে তারপর হচ্ছে আমি তেলের মধ্যে ভাজবো। আমি ফার্স্টে ভেবেছিলাম কি মশলাটা আমি ভেজে তারপরে হচ্ছে বাটবো, আবার ভাবলাম যে না থাকে এভাবেই করি। তো ওই যে ওটা মাখাতে মাখাতে হচ্ছে আমার এই যে এই মাছটাও হয়ে গেছে। এই ইলিশ মাছ তো আর সময় লাগে না। তারপরে আবার আমার ছেলের জন্য হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করব। তো ওর জন্য পেটের যে মাছগুলো আছে সেগুলোই হচ্ছে আমি আর কি ভুনা করে নিলাম, আর কি ভুনা করে নিব। এই যে এই জন্য হচ্ছে আমি মশলাটা শুধুমাত্র কষিয়ে নিয়েছি, আর এই যে মাছ ভেজে নিয়েছিলাম সেটা হচ্ছে আমি দিয়ে দিলাম। এগুলো মানে যত তাড়াতাড়ি রান্না করা যায় সেগুলোই আজকে আইটেমগুলো করেছি। তো এই যে আমার এটা রান্না হয়েছে। আর হচ্ছে পেঁপে ভাজি করব, ডাল রান্না করব। ডাল রান্নাটা হয়ে গিয়েছে আগেই, পেঁপে ভাজি করব। আর এর মধ্যে হচ্ছে আমার নিচের তলার ভাবি আবার আমাকে ভাজি ভর্তা এগুলো দিয়ে গেছিলো, তো ওই ভাবিরওগুলো দিয়েই আমার অর্ধেক বার শেষ হয়ে গেছে। তো এই যে আমি পেঁপেটা কেটে নিয়েছিলাম কুচি কুচি করে, তো সেটা হচ্ছে আমি এই যে ভাজি করছি। ইদানিং দেখে আমার হাজব্যান্ড বলতেছে ওর পেঁপে ভাজি খুব ভালো লাগে, তো এই কারণেই ওর জন্য আমার করা। তো এই যে পেঁপেটা ভাজি বসিয়ে দিয়েছি, আর ওই চুলায় হচ্ছে গিয়ে আমি ওই পাতোড়াটা সেটাই বসিয়েছি, পাতুরি না পাতোড়া কি বলে যাই হোক। তো সেটাই যে আমি সুন্দর করে, আর অনেকগুলো পাতা লাগছে আমার, করে টুথপিক দিয়ে এটাকে আমি সেট করে নিয়েছি। আর এই যে এই ভর্তাটা আর ভাজিটা এই লেবু এটা হচ্ছে আবার নিচতলার ভাবি দিয়ে গিয়েছিল। তারপরে আর পুঁই শাক দেখা গেছে কি এক আঁটি আনলে এতগুলো কিন্তু লাগে না, মানে ওকে আমার খাওয়া হয় না, তাই এই যে কটা পাতা প্রয়োজন ওইটা নিয়ে বাদ বাকিটা হচ্ছে আমি ওই নিচের তলার ভাবি আমাকে আর কি আজকে কেটে দিয়েছে, তারপর রেখে দিয়েছি। ভাবলাম কালকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলবো।